স্যার আপনার গত মাসে বেতন দেন। ধন্যবাদ। আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরো চেতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। খালামা খেপে গেলে তো আসলে কিছু করার নেই। আমাকে ঠিক মতো পড়ালেও কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে পাকনার কথা বলে। কোন দুলালকে যেন বিয়ে করতে চাই, বলে শি ওয়ান্টস টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। বলছে আপু বলেছে আমি আপুর থেকে অনেক সুন্দর। তুমি কেন ওকে এই ধরনের মিথ্যা আশ্বাস দেয়? এটা একটা মিথ্যা কথা। সত্যটাকে বললেই তো ওর ভুল ধারণা ভাঙবে। ঠিক তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি সরি। এই কি বলবো মাকে? সরি, এবার মতো মাফ করে দাও। আর কি বলেন, মাফ করে দিব? মন তো সায় দিচ্ছে না। বিশেষ বিবেচনায় পাশ না করলেও মাফ করা যেতে পারে। আর ওর এই যে মায়াবী চেহারাটা আছে না, এটার উপর যাবেন না। একদম পিটুনি দিবেন। যে খামটা বাসে যে একটু সাবধানে সুন্দর করে খুলবেন। দামি তো, নেক্সট মান্থে আবার নিয়ে আসতে হবে। আচ্ছা স্যার, দুদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? ঠিক পছন্দ। প্রিন্ট 14টা একই রকম দেখতে। বুঝলাম, ঠিক আছে। ভালো লাগে বললে ভুল হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আমার পাগলামি হলেন আপনি। আপনি আমাকে চাইবেন। আমার মতো ভালো মেয়েকে চাওয়া দোষের কিছু না, আপনি ঘাবড়াবেন না। আর একটা কথা, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না, এটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কে রে, তোর স্যার আসে না কেন? জানি না, সুস্থ নাকি? হতেও পারে। কেন, কিছু জানাইনি? না, আমার স্যার আসতেছে না, তুমি এত চিন্তিত কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো না, স্যার কেন আসতেছে না? আমি তো পড়তেছি, আর ফেল না তোমার জন্য করি, তুমি এসব বাজে ব্যাপারে দাও। দাঁড়া, মাকে বলতেছি। মাকে বলতেছি, সারাক্ষণ এক ভয় দাও। স্যার আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম। আসলে কে আসলো? ও জাহিদ, তুমি কদিন ধরে আসতেছো না? কে আর কিছু করছে নাকি? স্যার আমি তো কিছু করিনি, আপনি আমাকে যে হোমওয়ার্ক দিয়েছেন সবগুলো করেছি। সমস্যাটা ছোট না, সাথে একটু কথা বলে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো, বসো। তো আমার সাথে বলা কথা মায়ের সাথে কি? খালাম্মা আমি বাসা পাল্টে ফেলেছি। ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন। দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। ব্যাচমেট আছে, খুবই ভালো ছাত্র ছিল, সিগন্যাল ব্যাপার তো এখন স্টুডেন্ট পড়ায়। তুমি বলতেছো ভালো হবে, ফেল টেল করবে না তো না? জি না। ঠিক আছে, তাহলে তুমি ওকে বলো ভালো থেকো। কেয়া, তোমার কিন্তু প্রতিভা আছে। তুমি একজন স্টুডেন্ট, তোমার লক্ষ্য থাকবে পরের টেবিলে। পাশের বিল্ডিং এর 3 তলা থেকে কে তোমাকে দেখছে ওদিকে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শাহিন বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনারা বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন, মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি, ভেবেই ফোনটা রেখে দিচ্ছি। আমি রাখি, বাই। আমি সেটা ভাবছি, ব্যাপারটা কি সেটাই? মনে হয় সেটাই। আচ্ছা, একটা ফোন দিই। হ্যালো, কবে কোথায় দেখা করবেন বলেন? ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে, আমি এই জন্য পিয়াকে কোনো একটা সারপ্রাইজ দিয়েছি। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই, আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য। সেদিন একটা কথা বলেছিলাম না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি? বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই। আমি জানি আপনার একটা শার্টের কলারের এখানে একটা দাগ আছে। নিজে কখনো খেয়াল করিনি। মানুষ যার উপরে কেয়ার করে তার সবকিছু এসে চোখে পড়ে। আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু বছরে একটা মতো জামা দিতে পারবো, খুব ভালো দামের হবে না হয়তো, মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাবো, আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিব।
আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিবি। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। সে করে হয়তো বা করতে হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হাঁটি, হাঁটলে শরীর ভালো থাকে। আর হাঁটাহাঁটি করা পকেটের জন্য স্বাস্থ্যকর। কি হয়েছে? তোদের বাবা নাকি কুয়েতে ওর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা কোথায়? আমি যে কসমেটিক্স গুলো ইউজ করতাম না, ওগুলোর যে এত দাম সেটা এতদিনে বুঝতে পারলাম। আমাদের যে ফ্ল্যাটটা আছে না, চাচার ওটা দখল করার জন্য মরিয়া হয়ে পড়েছে। সব সম্পত্তি বাবার নামে। আমরা 3টা মেয়ে এখন বাসায় একটা গার্ডেনের অভাব অনুভব করছি। একটা চাকরি খোঁজো, আমাকে বিয়ে করো। এবার আরো বেশি বেশি চেষ্টা করব যেন চাকরিটা হয়ে যায়। ভয় করো না। মানে একটা কথা বলবো, তুই রাগ করবি না? একটা ছেলে, ওর বাবা মা তোকে চিনে, যে ছেলের জন্য ওরা তোকে চায়। ছোট বোনটার কথা একটু চিন্তা কর, ভালো মতন চিন্তা করে আমাকে জানাস। তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না, জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। রেনুমা, তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। চিন্তা করলে আমার ঢোক বন্ধ হয়ে গেছে। চাইতে হবে তোমার, প্লিজ বিয়েটা করে ফেলো প্লিজ। আমি বিয়ে করবো না, আমি করতে পারবো না। এই হাত ছাড়তে সব থেকে বেশি কষ্ট আমার হয়েছিল। যাও, এই আমাকে ক্ষমা করে দিও। নো প্রবলেম। তোমাকে জাহিদের কথা বলেছিলাম না, জাহিদ। হ্যালো জাহিদ ভাই, কেমন আছেন? ভালো। আপনার গল্প অনেক শুনেছি। পরিচয় করি। হ্যালো। চুপ হয়ে গেলেন কেন? নাইস টু সি ইউ। জানতাম না আসলে। বাহ, বেশ মানিয়েছে কিন্তু দুজন। তুমি তো উত্তরটা দিলে না, বিয়ে করেছো? দুটো বাচ্চা আছে আমার। ছোট বাচ্চা? বউ কি করে তোমার? ভালোবেসে আর অপেক্ষা করেন আমি কখন ফিরবো। সন্তানদের এবং আমার খেয়াল রাখবে। আপনার বান্ধবীর মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার রেস্টুরেন্ট তো দেখে গেলাম, নিয়মিত আসবো। মা, তোর কাছে বিনীত অনুরোধ, তুই এই মেয়েটাকে দেখ। বিয়ে তো করতেই হবে বাবা। তুমি কি আমাকে নিয়ে খুব বিরক্ত? আমি তো এখনো বিষয়টা থেকে বের হতে পারিনি, এখনো ওখানেই আছি। আচ্ছা, আমি বুঝতে পারছি, ওকে না করে দিচ্ছি। থ্যাংক ইউ।